বাবা আমাদের সম্পর্ক কোনো দিনই মানবো না। আমি আর পারতাছি না এগুলা নিতে। আব্বু আম্মু আপনার সাথে যোগাযোগ করতে না বলছে, হয়তো ফোন নিয়ে যাইব। আমি কি মইরা গেছি? ফোন নিয়ে নিব নিও। ফোন নিলেই কি তোমারে আমারটা আলাদা করতে পারবো? তুমি দিন গুনা শুরু করো, আজকে থেকে ঠিক 15 দিন পর তোমারে আমি বিয়া করো। আমার যদি তার লিগা সব ছাইরা দেওয়া লাগে দিমো, তাও আমি তোমারে আমার কইরাই ছাড়ুম। দরকার পড়লে সবার লগে লড়ুম। আমি বাইচা থাকতে তোমারে আমার থেকে কেউ আলাদা করতে পারবো না। ঠিক 15 দিন পর আমি তোমারে বিয়া করতেছি, রেডি থাকো। এই অসভ্য সমাজের কাপুরুষদের মধ্যেও যে এত সুন্দর সুন্দর বীর পুরুষও আছে তা কিন্তু আমরা সবাই জানি না। পুরুষের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর সুন্দর। ঠিক তেমনি পুরুষের যত্ন যদি সত্যিকারের হয়, সেই যত্নের থেকে ভয়ঙ্কর সুন্দর আর কোনো কিছু হতেই পারে না। একটা মেয়ে তখনই নিজেকে ভাগ্যবতী বলতে পারে যখন তার পার্টনারটা তার প্রতি যত্নশীল এবং সাথে সাথে খুব বেশি ভালোবাসাময়ী হয়। এই কাপুরুষ সমাজ আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা চাকরি পাবো না, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো না টাইমলি, অ্যান্ড তার কারণে আমাদের প্রিয়তমাকে অন্য একজন ঠিক গোড়ায় করে নিয়ে চলে যাবে ঠিক আমাদের চোখের সামনে থেকে। আর আমরা এতে করে শুধু মেয়েদেরকে ব্লেম করি যে মেয়েটা চাইলেই তো আমার কাছে থেকে যেতে পারতো, মেয়েটা চাইলেই তো সব কিছু বাদ দিয়ে আমার সাথে থাকতে পারতো, মেয়েটা চাইলেই তো বিয়েটা না করতে পারতো। কিন্তু ভাই বোঝেন না কেন? বোঝেন না কেন? আপনারা যদি জোর করে সুন্দর করে ভালোবেসে এরকম সাহসিকতার পরিচয় দিতেন, এত সুন্দরভাবে আপনারা তাদেরকে অ্যাপ্রোচ করতেন, সেই মেয়েটা আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় যেতই না। আপনারা শুধু ভাবেন নিজেদের কষ্টটা, শুধু ভাবেন যে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি দেবদাস হয়ে গিয়েছেন, কিন্তু মেয়েটার যে কী কষ্ট, আপনার থেকে বেশি মেয়েটার অনেক বেশি কষ্ট। সারাটা দিন তার কষ্টটা কিন্তু ডাবল। সে একটা হাজব্যান্ডের সাথে থাকতেছে, হাজব্যান্ডের কাছে যতক্ষণ থাকতেছে তার কতটা যে কষ্ট হয় সেটা ওই মেয়েটাই জানবে, যদি তার কোনো এক্স থেকে থাকে এরকম। আর আপনারা ছেলেরা যদি হন এরকম বীর, আপনার ভালোবাসার মানুষকে ছাড়তেই পারবেন না যে কোনো পরিস্থিতিতে। আপনি তাকে পালায় নিয়ে বা যেরকমভাবে হোক আপনি তাকে যদি কোনোভাবে তার ফ্যামিলিকে মানিয়ে, মেইনলি হচ্ছে উচিত কি তাদের মানে মেয়েদের ফ্যামিলিকে মানে মানবে এমনভাবে আপনি নিজেকে প্রস্তুত করেন। সবসময় যে টাকা পয়সা দেখেন তা না, মেয়েদের বাবা মা কিন্তু দিন দিন আমাদের এই সমাজটা অনেক ভালো হচ্ছে, মানে প্যারেন্টসরা অনেক বেশি মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর যেটা আমি আমার আশেপাশে দেখছি যে অনেক বোঝার ট্রাই করে। আর আপনারা ছেলেরা যদি একটু সুন্দরভাবে তাদেরকে আশ্বাস দিতে পারেন যে তাদের মেয়েকে আপনি একদম রাজরানী করে রাখবেন, একটা সময় আপনারও ইনকাম অনেক বেশি হবে, আপনারা দুইজন মিলে একদম একটা রাজপ্রাসাদ ক্রিয়েট করবেন, সুন্দর করে যদি অ্যাপ্রোচ করতে পারেন মেয়ের ফ্যামিলিতে, আপনাকে কেন মানবে না? মেয়েদের ফ্যামিলি কিন্তু দিন শেষে ওইটাই চায় যে তার মেয়েটা সুখে থাকুক। আগের ওই দিন নাই যে বলে বলে বেড়াবেন যে মেয়ের ফ্যামিলি বিসিএস ক্যাডার খুঁজে, মেয়ের ফ্যামিলি অমুক খুঁজে, মেয়ে গোল্ড ডিগার, এগুলো বইলেন না। শুধু শুধু একটা মেয়ে গোল্ড ডিগার হয় না। আপনাদের মতন 4-5টা ছেলের দ্বারা সে যখন বারবার মিসবিহেভের শিকার হয়, বারবার সেম কারণ মানে বিভিন্ন কারণে তাকে আপনারা মানে ডিচ করেন, আস্তে আস্তে সেরকম হয়ে যায়। কি করবে বলেন? তখন ভাবে যে জীবনে টাকা ছাড়া কিছুই সুখ নাই, কোনো কিছুতে সুখ নাই, বিকজ সে ডিচ খাইছে অনেকবার। তো এটাই বলবো যে এরকম বীর হল মানে এরকম সাহসিকতার গল্পগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। তো আজকের পার্সেলটা মানে এটা যেটা যাচ্ছে তার হচ্ছে প্রিভিয়াস লাইফের একটা গল্প, এটা এখানে শেয়ার করলো, অনেক আগের একটা স্ক্রিনশট। এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের ফ্যামিলি থেকেও তাদেরকে মেনে নিয়েছে, হ্যাপি ফ্যামিলি। তাদের একটা বেবি হবে খুব রিসেন্ট, আপু প্রেগনেন্ট, 2 মাস নাকি 3 মাস হয়েছে। সো অদ্ভুত ভালোবাসাটা এখনও সেই আগের মতনই আছে। আপুর আর ভাইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে আজকের পার্সেলটা যাচ্ছে। আপুকে সুন্দর পুরা উপহারটা দিচ্ছে তার হাজব্যান্ড, যে কিনা এই বীর প্রেমিক ছিল, প্রেমিক থেকে তাকে। তারপর আমি শুনলাম যে ঘটনাটা কি হইলো, লাস্টলি তারা পালায় যায় না, ইচ্ছা ছিল যে কিছুতেই যদি না মানাইতে পারে ফ্যামিলিকে পালায় যাব। ভাইয়া খুব সুন্দরভাবে আপুর বাসায় গিয়েছে, বুঝিয়েছে। ভাইয়া তখন চাকরি ছিল না, কিছু ছিল না, বেকার ছিল, তার সেম এজ ছিল, মানে দুইজনই পড়াশোনা করছে। তো তারপরে হচ্ছে আপুকে কোনো রকম তার বাবা মাকে বুঝিয়ে পটিয়ে বিয়েটা করে ফেলছে, আক্ত করে নিয়েছিল, বড় বিয়ে আর হয়নি, আক্ত করে এখন আপু হঠাৎ প্রেগনেন্ট। তো এই আর কি, অনেক অনেক শুভকামনা রইল, এরকমই হোক প্রত্যেকটা ছেলে।
প্রেম করতে পারলে কলিজা নিয়ে প্রেম করেন, যাতে এরকম বিয়ে করে তুলে নিয়ে আসতে পারেন। মানে আমার রানী বানিয়ে আমার বউ সাজিয়ে তোকে তুলে নিয়ে যাব দেখি বাধা দিবে কে, এইরকম পুরুষ হন, এই গান যাতে গাইতে পারেন নিজের বিয়াতে, ঠিক আছে? এমনি লুতুর পুতুর হয়েন না যে আপনার টাকা আরেকজন টাইনা নিয়ে যাবে। এরকম লুতুর পুতুর হলে জীবনে কখনো ভালো মেয়েও পাবেন না, আপনি যেরকম এরকম একটা লুলা মেয়েই পাবেন। সো এটাই বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বি ব্রেভ।